দাখিল পরীক্ষা 2024 যারা বোর্ড পরীক্ষা দিতেছ তোমাদের ইংরেজি প্রথম পত্রে কিভাবে 40 মার্ক তুলতে হয় আজকে ভিডিওতে তোমাদেরকে সম্পূর্ণ বুঝাইয়া দেব। দেখো সামারিতে 10 মার্ক, স্টোরিতে কত মার্ক ভাইয়া 15 মার্ক, তো 10 আর 15 25 মার্ক। এরপরে দেখো ডায়লগে 15 মার্ক, তো 25 আর 15 40 মার্ক। তো ডায়লগে 15, স্টোরিতে 15 30, এরপরে সামারিতে হলো কত 10। টোটাল তোমাদের 40 মার্কের সাজেশন আজকে ভিডিওতে দেখাচ্ছি। দেখো তো সামারি কিভাবে লিখবা, সামারি লিখবা কয় পেজের মধ্যে। সামারি তুমি এক পেজের ভিতরে অর্ধেক পেজ লিখবা, ঠিক আছে। অর্ধেক বেশ অর্ধেক পেজ লিখতে পারো। তুমি যদি চাও এক পেজ লিখে দিতা তাহলে কিন্তু মার্ক পাবে না। তুমি মনে করো যে 10 মার্কের জন্য মনে হয় আমাকে এক পেজ লিখতে হবে, না ভাইয়া এক পেজের বেশি লিখবো তাহলে তুমি 0 মার্ক পাইবা। তোমাকে কি করতে হবে, সামারি 6 থেকে 7 লাইনের ভিতর লিখে দিতে হবে, আর পেসেজ থেকে হুবহু কপি করে লেখা যাবে না, ঠিক আছে। এরপরে দেখো এক প্যারায় লিখতে হবে, এখান থেকে শুরু করে একবার শেষ পর্যন্ত শেষ করে দিবা, মাঝখানে কোনো ফাঁকা জায়গা রাখতে পারবো না, এক প্যারায় শেষ করে দিতে হবে। এটাই হলো সামারির নিয়ম। তো তুমি এই নিয়মটা খাতায় নোট করে লিখে রাখো। তো দিস পেসেজ ইজ ফোকাস অন মেনলি রাইটিং অ্যাবাউট। লিখার পরে এখানে গুরুত্বপূর্ণ দেখে পেসেজটাকে গুরুত্বপূর্ণ দেখে কি করবা, এখানে বসায় দেবা। বসায় দেওয়ার পরে লিখবা অ্যাট লাস্ট উই ক্যান সে দ্যাট দিস পেসেজ give us an important information and we have learned a lot of things by the reading pages. জাস্ট তুমি এইভাবে সামারির নিয়মটা মুখস্থ করে পরীক্ষায় লিখে দিয়ে আসবা, ঠিক আছে। আশা করি তুমি সামারির নিয়মটা বুঝতে পারছো। তো সামারি আসবে কত নঙে ভাইয়া, 5 নঙে দেখবা আসবে একটা পেসেজ দেওয়া থাকবে আনসিন পেসেজ থেকে তোমাকে সামারি আনসার করতে হবে কত নঙে, 5 নঙে। তো 5 নঙে সামারিটা যদি তুমি লিখে দিয়ে আসতে পারো তো নিয়ম দিলে তুমি আশা করা যায় 7 থেকে 8 মার্ক পাইবা। এরপরে দেখো ডায়লগ লেখার নিয়ম। তো ডায়লগ কিভাবে লিখতে হয় দেখো, ডায়লগের ফরম্যাটটা জাস্ট তুমি খাতায় নোট করে সুন্দর করে মুখস্থ করে ফেলো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেন্টেন্স দিয়ে তৈরি করা হয়েছে যেন তোমরা ডায়লগের মধ্যে 15 মধ্যে 12 পাও, ঠিক আছে। তো আশা করি তুমি 15 মধ্যে 12 পাইবা এই নিয়মটা যদি লিখে দিয়ে আসতে পারো। প্রথম তোমার নাম লিখবা অথবা তোমার বন্ধুর নাম লিখবা, দুইটা জায়গায়। যদি প্রশ্নে কোনো নাম দেওয়া থাকে তাহলে এখানে প্রশ্নের নামটা লিখবা এবং তোমার বন্ধুর নামটা এখানে লিখবা, ঠিক আছে। প্রশ্নে দেওয়া থাকলে ওই নামটাই লিখতে হবে, আর যদি না দেওয়া থাকে তাহলে তুমি যে কোনো একটা নাম এখানে লিখে দিবা। হ্যালো গুড মর্নিং এভাবে তুমি শুরু কইরা একবারে তুমি এই পর্যন্ত আসবা। আসার পরে দেখো এখানে ফাঁকা জায়গা রাখছি। কেন এই ফাঁকা জায়গা রাখা হয়েছে, এই দুইটা লাইন দেখো ফাঁকা জায়গা রাখার কারণ হলো যদি নিউজ পেপার সম্পর্কে আসে তাহলে দুইজনে দুইটা লাইন লিখে দিবা নিউজ পেপার সম্পর্কে। যদি মনে করো আসে তোমাদের ফিজিক্যাল এক্সারসাইজ সম্পর্কে তাহলে ফিজিক্যাল এক্সারসাইজ সম্পর্কে লিখে দিবা, অথবা যদি মনে করো আসে ইংরেজির গুরুত্ব সম্পর্কে মানে ইম্পর্টেন্ট লার্নিং ইংলিশ এই সম্পর্কে আসে তাহলে তুমি এখানে ইংরেজি সম্পর্কে এখানে দুইটা লাইন, বন্ধু এক লাইন এবং তোমার এক লাইন, 2 লাইন এখানে লিখে দিবা। তাহলে তুমি 12-13 পাওয়া যাবে ডায়লগের মধ্যে। এরপরে তুমি লিখবা রাসেল লিখা এখানে জামাল লিখে উই আর মোস্ট ওয়েলকাম পর্যন্ত তুমি লিখে দিবা। এইভাবে তুমি ফরম্যাটটা দিয়ে আসতে পারলে পরীক্ষায় মার্ক পাইবা, ঠিক আছে। ফেল করার কোনো সম্ভাবনাই নাই যদি তুমি নিয়মগুলাও দিয়ে আসতে পারো। এরপরে দেখো ইংরেজি ফার্স্ট পেপারে আরেকটা বিষয় এসে থাকে, সেটা হলো তোমাদের স্টোরিতেও মার্ক হলো 15 মার্ক। এই 15 মার্ক পাওয়ার জন্য তোমাকে আমি বলি 10 থেকে 15টা কি করবা, স্টোরি মুখস্থ করে ফেলবা। যদি না পারো তাহলে এই নিয়মটা মুখস্থ করবা। নিয়মটা দেখো, স্টোরি লেখার নিয়ম তুমি এখান থেকে শেষ পর্যন্ত খাতায় নোট করে লিখো। আর তোমরা যারা এই নিয়মগুলার ছবি নিতে চাও আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। দেখো দ্য ফলোয়িং স্টোরি ইজ ভেরি প্লেজেন্ট ইন দিস স্টোরি, এবার এন থেকে শুরু কইরা জাস্ট তোমরা এই পর্যন্ত লিখে দিবা। এরপরে এখানে দেখো কি লিখছি, হ্যাঁ হিরো বা হিরোইন যদি কোনো ব্যক্তি সম্পর্কে আসে, যদি ব্যক্তিটা তোমার পুরুষ হয় তাহলে লিখবা হিরো, আর যদি মহিলা হয় তাহলে হিরোইন লিখবা। এরপরে দেখো এখানে স্টোরির নামটা লিখবা। প্রথমে তুমি কুজে স্টোরি দেখবা 2-3 লাইন দেওয়া থাকবে প্রশ্নে, কুজে তুমি স্টোরির নামটা দিবা। প্রথমে কি দিবা, স্টোরির নামটা দিবা। দেওয়ার পরে তুমি শুরু করবা। স্টোরির নামটা টাইটেলটা দিলেই কিন্তু তুমি 2 মার্ক পাওয়া যেতেছ। এরপরে স্টোরির নামটা এখানেও দিয়ে দিবা। এরপরে হি অথবা সি, যদি ব্যক্তি পুরুষ হয় তাহলে হি দিবা, যদি ব্যক্তি মহিলা হয় তাহলে এনে সি দিবা, ঠিক আছে। এরপরে দেখো স্টোরি গল্প অনুযায়ী কয়েকটি লাইন পারলে এখানে লিখে দিবা। যদি যে গল্প আসছে সেই গল্প অনুযায়ী তুমি কয়েকটা লাইন পারো তাহলে এখানে সুন্দর করে লাইনগুলো লিখে দিবা। দেওয়ার পরে এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখে দিবা, তাহলেই হবে। তো আশা করি তোমরা স্টোরির নিয়ম এবং ডায়লগের নিয়ম এবং সামারির নিয়ম তিনটা সুন্দর করে মুখস্থ করে ফেলবা, যেহেতু তোমাদের পরীক্ষায় পাস করতে হবে। তো সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করতেছি। পরবর্তী ভিডিওতে আরও কোনো সাজেশন নিয়ে আসবো, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো।